এখানে মসজিদ এবং মন্দির মুখোমুখি অবস্থিত, যা আজ থেকে প্রায় 400 বছর আগের। এটা এক সামাজিক মেলবন্ধনের অপরূপ দৃষ্টান্ত। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। আমরা আজকে চলে আসি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নে একটি প্রাচীন মসজিদ দেখতে। এই মসজিদটি এলাকায় ফুলহার প্রাচীন জামে মসজিদ নামে পরিচিত, যেটি সম্রাট আকবরের আমলে তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে। আজকে আমরা এই মসজিদ ঘুরে দেখাবো এবং জানাবো এই মসজিদের ইতিহাস। ধর্মের বিভক্তি কিংবা সাম্প্রদায়িকতা সবকিছুকে হার মানিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে মসজিদ এবং মন্দির। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় এই দুটি ধর্মীয় স্থাপনা প্রায় মুখোমুখি অবস্থিত। কালের বিবর্তন এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহেলায় মন্দিরটি আজ ইতিহাস এবং নিজেদের প্রয়োজনে মসজিদের কাঠামোতে পরিবর্তন এনেছে স্থানীয় লোকজন। এই মসজিদকে নিয়ে স্থানীয় মানুষের আগ্রহের শেষ নেই। অনেকেই তাদের মনের আশা পূরণের জন্য এখানে অনেক কিছুই দিয়ে থাকে। এই মসজিদে আলাদা করে মহিলাদের নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে। ধর্মের বিভক্তি কিংবা সাম্প্রদায়িকতা সবকিছুকে হার মানিয়ে মুখোমুখি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। মসজিদ ও মন্দিরের দেয়ালে অলঙ্কৃত নকশা ও কারুকাজ দেখে ধারণা করা হয় এটি মুঘল আমলে নির্মিত। কোনো শিলালিপি না থাকায় মসজিদ এবং মন্দিরের নির্মাণকাল সুনির্দিষ্টভাবে জানা যায় নাই। স্থানীয়দের ভাষ্য মতে প্রাচীন ইতিহাস বহনকারী এই মসজিদ এবং মন্দিরের নির্মাণকালের ব্যাপারে কোনো ধারণা নেই তাদের। এই দুটি ধর্মীয় স্থাপনা সম্পর্কে মৌখিক কিছু বক্তব্য তারা তাদের বাপ দাদার মুখ থেকে শুনেছে। তারা আরো জানায় এই মসজিদের দুটি কক্ষে দুটি পাথর রয়েছিল, রক্ষণাবেক্ষণের অভাবে তা চুরি হয়ে গেছে। ধারণা করা হয় এসব পাথরের উপরের মূর্তিও রাখা হতো। অবশিষ্ট থাকা মন্দিরের 3টি কক্ষে আর কোনো ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয় না। শুধু এখন রয়েছে এই মসজিদ এবং এই মসজিদ পুনর্নির্মাণ করা হয়েছে এবং এখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। এটি কোন রাজা বাদশার আমলে নির্মাণ তা তো অনেকেই জানে না, তবে অনুমান এটি সম্রাট আকবর দিন ইলাহি হিন্দু মুসলমান যখন একই সাথে ধর্মীয় কাজ করা হয় সেই সময়কার এই মসজিদটি, যার আনুমানিক বয়স হবে 3.5 থেকে 400 বছর আগে। এটি সম্রাট আকবর ওনার সময় এই মসজিদটা নির্মাণ করা হয়েছে।